এটা আজিমপুর কবরস্থানের প্রধান গেট। শেষ বিদায় দিচ্ছে, এই বিদায় আমাদের সকলকেই নিতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি আজিমপুর গোরস্থানে। এখানে একটি লাশ মাটিতে এই আজিমপুর কবরস্থানে শুয়ে আছে কত লক্ষ লক্ষ মুসলমান, তার হিসেবটা হয়তো সঠিকভাবে জানা নেই, কিন্তু এখানে এসে মনটা ঠান্ডা হয়ে যায়। উত্তপ্ত মস্তিষ্ক সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। একদিন এখানে আমাদের সকলকেই যেতে হবে। আমি এখন ঢাকার আজিমপুর গোরস্থানে দাঁড়িয়ে আছি। ঠিক আমার পেছনে এগুলো সব কবর। আসলে একটা কথা যে মানুষের যখন মস্তিষ্ক গরম থাকে এবং অথবা জীবনে অশান্তি থাকে, তখন নাকি এই কবরের সামনে আসলে নাকি মন ভালো হয়ে যায়, মন হালকা হয়। সেই কারণেই আসা মূলত। আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না। তারপর আমাদের দম্ভ যায় না, আমাদের অহংকার যায় না। সম্পত্তি আরও চাই, আরও টাকা চাই, পরেরটা মাইরা খেতে চাই। এই হচ্ছে আমাদের এখনকার বর্তমান বিশ্বের ধ্যান ধারণার নীতি। আমরা যে যা অপকর্ম করি, যে যত অর্থ কামাই, পরেরটা লুট কইরা কেউ কি কবরে নিয়ে যাব? দেখেন তো, যাবে কবরের সঙ্গে রেখা যাব কার কাছে? ছেলে মেয়ের কাছে। ছেলে মেয়ে খাবে, মজা করবে, আনন্দ করবে। কবরে পার্কে খাবে আমি বা আপনি। এই সম্পদের মানেটা কি আমি বুঝতে অক্ষম। একটা মানুষের কত টাকা লাগে, কত সম্পদ লাগে, কি হয় সম্পদ না হলে? আসলে আমি মনে করি যত পয়সাওয়ালা যারা মানে 2 নম্বর চিটার বাটপার, পরের হক মেরে খায়, তাদের প্রত্যেককে এখানে কবর খোঁড়ার পর লাশ শোয়ানোর আগে তাদেরকে একবার ট্রায়াল দেওয়া উচিত। একটু শুয়ে দেখেন তো। আমি একটু শুয়েছিলাম, আমার নিজের বাবার কবর শুয়ে দেখছি কেমন লাগে। তারপর থেকে অর্থের প্রতি ওই টানটা আসলে আর নাই। আমরা সবাই মারা যাব, কিন্তু অর্থের লোভটা আমরা কেউ ছাড়তে পারি না। সম্পদ চাই, আরও খাইতে চাই, আরও মারতে চাই। মানুষের এই ধ্যান ধারণাটা আসলে আমরা বুঝি। কবরে আসলে লাশ মারি দিয়ে আসলে আমরা ক্ষণিকের জন্য সবাই মানে কিছু ক্ষণিকের জন্য আমরা চেঞ্জ হয়ে যাই। কবরস্থান থেকে বাসায় যাওয়ার পর আবার সেই যেই লাউ সেই কদু, সেই আগের চরিত্র। মারো কাটো, ধরো, মারো কাটো, খাও। আসলে আমাদের পরিবর্তনের কোনো উপায় আমি জানি, তবে নিজের পরিবর্তন নিজের মাঝেই। এই কবরে যেতে হবে, শুতে হবে, এই কবরের মাটিতে মিশে যাব। এইটা যদি মানে মাথায় ঢোকে তাহলে অনেক কিছু সহজ, সবই সহজ। ধন্যবাদ। সারি সারি এই কবরগুলোর দিকে তাকালে নিজেকে নিজে প্রশ্ন করি, আমরা কিসের পেছনে ছুটছি? কেন করতেছি আমরা এগুলো? এই অর্থের পেছনে দৌড়ানো, অন্যের সম্পদ কেড়ে নেওয়া, চুরি, বাটপারি, ঠকবাজি, কি করি না আমরা এখন? টাকার জন্য বাপ ছেলেকে মেরে ফেলে, ছেলে মাকে মেরে ফেলে। কি হইতেছে না দুনিয়াতে? অথচ মানে সেকেন্ডের কোনো ভরসা নাই। কে কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো কেউ বলতে পারে না। তারপরে আমাদের ফুটানি শেষ হয় না। দম্ভ, অহংকার, স্ট্যাটাস, সামাজিক প্রতিপত্তি, সম্পদের শেষ দাপট সবই চলতেছে।